ওয়েলকাম টু ৫ মিনিটের ইন্দোনেশিয়া। আমাদের বাস কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আমাদের বাসটা কিন্তু বেশ ভালোই ড্যামেজ রয়েছে, ঠিক আছে। এটা এর আগের এপিসোডে তোমাকে আমি বলেছিলাম আমাদের বাসটা কিন্তু বেশ ভালোই ড্যামেজ। এটাকে কিন্তু আমরা এই এপিসোডে পুরোপুরি রিপেয়ার করব। তার আগে আমাদের যে ডেস্টিনেশন সেটা একটু দেখে নিই। আমাদের ম্যাপটা একটু দেখে নিচ্ছি আমরা। আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে, চলো লেটস গো। সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই, কারণ আমাদের বাস কিন্তু 96 এর উপরে আর যাবে না। ঠিক যেটা বললাম, 96 এসে কিন্তু আমাদের বাস থেমে গেছে, কারণ আমাদের বাস অনেকটাই ড্যামেজ হয়ে রয়েছে। ফিউল রয়েছে 152 লিটার, ফিউল নিয়ে কোনো টেনশন নেই, বাট বাস ড্যামেজ এবং বাসটা ক্লিন, মানে বাসটাকে আমাদেরকে পুরোপুরি নতুন করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা এই এপিসোডে করার চেষ্টা করব। বাসটাকে এইভাবে আমরা এখন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাসটা যেহেতু আমাদের 96, তবুও কিন্তু সমস্ত বাসগুলোর থেকে বেশ জোরেই চলবে। বাস বলো বা গাড়ি যেটাই বলো, কোনো সমস্যা নেই। এখানে ব্রিজ রয়েছে, তো আমরা এই ব্রিজ বরাবরই এগিয়ে যাব। আর গাড়িটাকে একটু ওভারটেক করে নেবো, ওয়াইপার বন্ধ, কারণ বৃষ্টি যাবে থেমে এখন। বৃষ্টি এক্ষুনি স্টপ হলো, দিনের আলো ফুটে উঠেছে, কারণ সকাল হয়ে গেছে 5টা বেজে 8 মিনিট। অলমোস্ট আমাদের এই ভ্রমণের মানে সেকেন্ড ডে কমপ্লিট হলো, ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন দিকে। এখন কিন্তু ওভারটেক করতে পারে, এই কারণ তবে এইরকম টার্নিং এ ওভারটেক করো না ভাই। রাস্তার মাঝে এই যে কাটা চিহ্নটা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে তোমরা তোমাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে ওভারটেক করতে পারবে, ঠিক আছে। আমাদেরকে যেতে হবে রাইট সাইড, যেহেতু আমরা সিগন্যাল দিয়ে দিয়েছি। চলো ভাই, রাইট সাইডে বেরিয়ে যাও। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনে। আর আমাদের যে মিনর গুলো রয়েছে পুরো নোংরা হয়ে গেছে ভাই, কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে নোংরা হয়েছে আমাদের এই মিনর গুলো। মিরর গুলোকে ক্লিন করতে হবে, পুরো গাড়িটাকে রিপেয়ার করতে হবে। গাড়িটা বেশ অনেকটাই ড্যামেজ, অনেকটাই। আমাদের বাস এখন কোনোভাবে বুস্ট পাচ্ছে না, মানে এগিয়ে পাচ্ছে না, এত পরিমাণে ড্যামেজ রয়েছে আমাদের বাস। সামনে এখানে বেশ ভালোই ট্রাফিক দেখতে পাচ্ছি, ট্রাফিকটাকে কাটিয়ে আমরা টার্নিং এ ওভারটেক নেওয়ার চেষ্টায় সফলতা আসলো। যখন কোনো গাড়ি দেখতে পাচ্ছি না তখন এখানে ওভারটেক ওভারটেক করতে গিয়ে দেখি সামনে থেকে একটা গাড়ি আসছে। এখানে ঢোকার চেষ্টা, বাসটা একটু ড্যামেজ হলো, কোনো চাপ নেই ভাই। এই এপিসোডটা তো একদমই ছোট ছিল, মানে এই ম্যাপটা আর কি, চাপ নাই। নেক্সট ম্যাপ আমাদের ডাউনলোড হবে এখন। চলো, আমাদের নেক্সট ম্যাপ অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্যাসেঞ্জারকে নামানোর জন্য। প্যাসেঞ্জার বোর্ডিং পয়েন্ট একদমই সামনে রয়েছে, আমরা একটু দেখে নিই। তাও আমরা একটু সোজা রাস্তা ধরে যাবো, তাহলে কিন্তু আমাদের গাড়িটাকে একটু ওয়াশ করতে পারবো। চলো লেটস গো। গোলচক থেকে আমাদেরকে সোজা যেতে হবে, চলো ভাই। গাড়িটাকে একটু ওয়াশ করতে হবে আমাদেরকে। সামনে রয়েছে গোলচক, গোলচক থেকে আমাদেরকে সোজা যেতে হবে। এখানে রেড সিগন্যাল রয়েছে ভাই, চলো ভাই, রেড সিগন্যালেই আমাদেরকে দাঁড়াতে হবে। চলো ভাই। চলো আমরা এই সোজা এগিয়ে যাবো, সোজা গিয়ে আমাদের গাড়িটাকে একটু ওয়াশ করবো, তারপর আমরা লেফট সাইড নিয়ে এগিয়ে যাবো। গাড়ি ওয়ার্কশপ, ওয়াশ সেন্টার কিন্তু সামনেই রয়েছে। আমাদেরকে এবার লেফট সাইড নিতে হবে, হালকা করে আমরা লেফট সাইড নিয়ে গাড়িটাকে এখানে ওয়াশ করার জন্য চলে আসলাম। সরি, গাড়িওয়ালা ভুল, আমাদের ভলভো ভাই। এখানে বলছে 20 টাকা লাগবে, চলো দিয়ে দিলাম। টাকা ভাই দিতেই হবে, তবে তো গাড়িটা একটু ওয়াশ হবে। দেখো গাড়িটা কিরকম ছিল আর কিরকম হচ্ছে। এই হচ্ছে গাড়ির ওয়ার্কশপ, গাড়িটা ওয়াশ হচ্ছে। এখন আমাদের লেটস গো। চলো, আমরা এই সোজা এগিয়ে যাবো, সোজা গিয়ে আমাদেরকে গাড়িটাকে একটু ওয়াশ করবো, তারপর আমরা লেফট সাইড নিয়ে গাড়িটাকে ওয়াশ করবো। তারপর আমরা লেফট সাইড নিয়ে গাড়িটাকে একটু ওয়াশ করবো, তারপর আমরা লেফট সাইড নিয়ে গাড়িটাকে একটু ওয়াশ করবো। লেটস গো।
গাড়ি পুরোপুরি এই তো সেদিন রাত জাগিয়ে ঘুম কেড়ে